হ্যালো কলা চাষি ভাইরা, আজ আমরা এসেছি কলা গাছে সার দেওয়ার জন্য। কলা গাছে সার দেওয়ার পূর্বে কলা গাছের চারিধার দিয়ে যে আগাছা থাকবে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার কারণ, আমরা যে সারটা দেব এই সারটা যেন গাছটা সঠিকভাবে খেতে পারে। গাছের গোড়ায় আগাছা থাকলে বিভিন্ন ধরনের পোকামাকড় এখানে বাসা বাঁধে, যার কারণে কলা গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন। বিশেষ করে বর্ষার সময় গাছের রোগ জীবাণু বেশি ছড়ায়, তাই আমরা সবসময় চেষ্টা করব যে বর্ষার টাইমে যাতে কলা গাছে পোকামাকড় দ্বারা রোগে আক্রান্ত না হয়। এজন্য সবসময় গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। এখন হচ্ছে শ্রাবণ মাস, অর্থাৎ বর্ষার সময়। কিছুদিন আগে বর্ষা হওয়ার কারণে আমার বাগানে পানি জমেছিল। এরপর মাত্র কয়েকদিন হচ্ছে পানি চলে গেছে। এখন গাছের গোড়া চারিদিকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দেওয়ার কারণ এখন আমরা সার প্রয়োগ করব। এখানে 100টি গাছের জন্য আমরা 10 কেজি সার নিয়েছি। এখানে ইউরিয়া রয়েছে 3 কেজি, পটাশ 3 কেজি, অর্থাৎ লাল সার। এরপর নিয়েছি টিএসপি 4 কেজি। মোট আমরা 100টি কলা গাছের জন্য 10 কেজি সার ব্যবহার করব। এর সাথে আমরা নিয়েছি ইনথেফা কোম্পানির জহর 3GR পিফোনিল, একটি দানাদার কীটনাশক। এটা ব্যবহারের ফলে কলা গাছের গোড়া যে পোকামাকড় আক্রমণ হয় এটা বিশেষভাবে কার্যকরী হয়। এরপর দেব আমরা ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনিল প্লাস। এটিও মিমপিক্স কোম্পানির। এরপর সারের সাথে আমরা দেব বোরন 17% বরিক অ্যাসিড। এগুলো সবগুলো একসাথে মিশ্রণ করে নেব সারের সাথে। এরপর গাছের গোড়ায় চারিধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা প্রয়োগ করব। সার ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করার বিশেষ একটি কারণ, এই গাছের শিকড় চারিদিক দিয়ে সরে যায়, আর চারিদিক দিয়ে সরে যাওয়ার কারণে সে খাদ্য খোঁজে এবং প্রত্যেকটি গাছ এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করতে হবে। আজ এই পর্যন্তই। এরপরে আবার দেখা হবে।
নতুন একটি পর্ব নিয়ে।